বহু অপেক্ষার পর সেই দিন এসেই পড়ল। উনত্রিশে মার্চ so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who দেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। should be getting after it. I got facts over tracks. This and that, spitting slow, speaking fast. Off the road, striking gas. Think I'm okay at last, but I don't know if that can erase. এখন আপনাদের কি মনে হয়, এটা কি কোনো ব্লগিং নাকি কোনো মুভি ট্রেইলার? এই প্রশ্নের উত্তর জানতে হলে আপনাদের দেখতে হবে ফুল ভিডিও। তো চলেন শুরু করা যাক। মধুমতি নদীর তীরে ছোট্ট একটি গ্রাম, গ্রামের নাম শোলাদাহ। এখানকার মানুষ এতটাই টক্সিক যে তারা নিজের জীবনের চাইতে আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত। আপনার চুল বড় কেন, 25 বছর বয়সে আপনি বেকার কেন, এইসব বিষয় নিয়ে তাদের অনেক টেনশন। গ্রামের চায়ের দোকান শুধু চা বিক্রির জায়গা নয়, অনেক সময় তা হয়ে ওঠে এক একটা টক্সিক গবেষণাগার, যেখানে মানুষ চা খেতে খেতে এমন কিছু নিয়ে আলোচনা করে যা গবেষণার নামে সমালোচনা আর অলস বকর বকর। যেমন 4 কাপ হাতে নিলেই পাশের লোকের ব্যক্তিগত জীবনের থিসিস শুরু হয়। কে কাকে প্রেমের প্রস্তাব দিল, কে কয়টা রিজেক্ট খেলো, এই সব 4 কাপে মিশানো। কে সাইকেল জোরে চালায়, সাইকেল চালানোর সময় কে ক্যাপ মাথায় দেয়, কে স্কেটিং করতে গিয়ে গাড়ি পিছনে ধরলো। শুধু শুধু আপনাকে আপনার বাবা মা অনলাইনে কাজের জন্য ল্যাপটপ কিনে দিছে, অথচ আপনি কিছুই করতে পারবেন না। আপনার থেকে ছোট ছোট পোলাপান কাজ করছে, অথচ আপনি কিছুই করছেন না। কার বউ কার দিকে তাকালো,
এইসব বিষয় নিয়ে তাদের মাস্টার ডিগ্রি গবেষণা চলতেই থাকে। যার নিজস্ব কোনো ভবিষ্যৎ নাই, সে অন্যের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। তবে সত্যি কথা বলতে গ্রামের চায়ের দোকান অনেকের কাছে বন্ধুত্ব, হাসি, মজা আর গল্পের আতুর ঘর। গ্রামের লোকজন নিজের ছেলেকে চুরি করতে দেখলেও চোখ বন্ধ রাখে, আর পরের ছেলের হাতে মোবাইল থাকলেও বলে নেশাখোর। তুমি ভালো করলেও সমস্যা, চুপ থাকলেও সমস্যা, কারণ তুমি গ্রামে থাকো। গ্রামের কিছু লোকের 24 ঘন্টার কাজ, কে কোথায় যায়, কে কার সাথে কথা বলে, কে কত রাতে বাসায় ফিরে। অন্যের জীবন নিয়ে তারা এতটাই চিন্তিত থাকে যেন তারা এই বিষয়ে পিএইচডি করছে। আপনাদের ছোট্ট একটা গল্প বলি। আমাদের গ্রামের একটা ছেলে আছে যে সব সময় চাইতো অনলাইনে কিছু একটা করবে। যখন সে শুনতে পারে ইউটিউবে ভিডিও আপলোড করে কেরিয়ার গড়া যায়, তখন থেকে সে ইউটিউবে ভিডিও বানানো শুরু করে, এবং তার বয়সী অনেকেই ছিল তার টিমে। আস্তে আস্তে এই বিষয়টা গ্রামের মুরব্বীদের নজরে আসতে থাকে, এবং দেখা হলে এই টিকটকার বলে আখ্যা দিত, অথচ তারা ইউটিউবে শর্ট ফিল্ম করত। এই বিষয়টা এতটাই গুরুতর পর্যায়ে যায়, মুরব্বীরা প্রত্যেকটা ভিকটিমের বাসায় গিয়ে বিচার পর্যন্ত দিয়ে আসতো, যেখানে এই বিষয় নিয়ে তাদের পরিবার কোনো চিন্তাই করতো না। হঠাৎ একদিন তারা মুরব্বীদের উপর এতটাই বিরক্ত হয় যে তাদের উদ্দেশ্যে একটা ভিডিও তৈরি করে, যে ভিডিওটা এই ভিডিও শেষ হলেই পেয়ে যাবেন। গ্রামের লোকজন নিয়ে টক্সিক কথা বলে শেষ করা যাবে না। অবশ্যই গ্রামের মানুষদের সবাই খারাপ না, টক্সিকের মাঝেও ভালো মানুষ কিন্তু সব জায়গায় থাকে, যারা আপনাকে বোঝার চেষ্টা করে, চায়ের কাপে মিথ্যা ও গুজবের ধোঁয়া উঠায় না। তাদেরকে মন থেকে সেলুট, তারা আজীবন সম্মানপ্রাপ্ত। কথাগুলো বলার উদ্দেশ্য কাউকে ছোট করা বা কষ্ট দেওয়া না, কিন্তু কারো যদি গায়ে লাগে সেটা তার ব্যক্তিগত। ঈদের দিন عني يولف وسدورنا واختلافهم طالب السلام عني يولف وسدورنا واختلافهم طالب السلام مسام الشريعة اسمهم الله مسام الشريعة اسمهم الله এই হলো আমাদের মধুমতি নদী। বর্ষায় পানি থই থই করলেও গ্রীষ্মকালে পানি থেকে অনেক নিচে। প্লে হয় নানা রকম খেলা, আজও তার ব্যতিক্রম নয়। সো হেই গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের মধুমতি নদী। আর দেখতে পাচ্ছেন গাইস, নদীর পার্শ্ববর্তী এলাকা হচ্ছে চোলাদহ গ্রাম। এখন আমরা ধীরে ধীরে দেখি, তার আগে দেখি পকেটে কিছু আছে নাকি। পকেটে কিছু না থাকলে ভালো। হ্যাঁ হ্যাঁ না, যাই হোক গাইস, আমাদের ফোন হচ্ছে ওয়াটার প্রুফ, তো এই জন্য পানি আমাদের ফোনকে কিছুই করতে পারবে না। আমরা সাতটা পড়ে দাঁড়ান গাইস।
ওদিক দাদি কইছে একটা ভিডিও কর খালি আবার ডুব দে অনেক দূর তুলে কোনে যাচ্ছি আমরা এই এনে এই কচুরিটা কেডা গেছে ধরে নষ্ট করে কেডা মারুফ সর এইবারে উইনার হচ্ছে মিরাজ তো চ্যাম্পিয়ন আর এইবারের শীতল বাতাসে দেখেছি তোমায় আমাদের বাড়ি অবশেষে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। ওয়েট, এখানে একটা ক্লিপ মিস হয়ে গেছে। অ্যালেক্সা, তুমি পারবে না ভিডিওটাকে রিভার্স করতে? জি স্যার, অবশ্যই পারবো। তাহলে দেরি কেন, রিভার্স করো।